এটা নিয়ে আসলে যে নৃশংস দৃশ্য দেখলাম, শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা করছে, তাও আবার মাঝখানে একবার তাকে খাওয়ানো হয়েছে, এবং এইটা তো আসলে আমার জন্য অনেক বেশি লজ্জা, এবং আমি আসলে আপনাদের সামনে কথা বলতেছি অনেক বেশি লজ্জিত। এবং শুধু আমি না, এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী লজ্জিত, প্রত্যেকটি শিক্ষক লজ্জিত, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবাই লজ্জিত। এবং এইরকম একটা বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদেরকে ফেস করতে হবে, এইটা আসলে একটা লজ্জার ব্যাপার। এবং অনেকটা ক্ষোভ শিক্ষার্থী যারা এই কাজে সংশ্লিষ্ট ছিল, যে এটা কি আইন নিজের হাতে তুলে নেওয়া কি শিক্ষার্থীদের কাজ? নির্বিচারে গুলিবর্ষণ করে মানুষকে হত্যা করেছে। সামগ্রিকভাবে আমরা দেখলাম যে ছাত্রলীগের সেই দোসররাই ফজলুল হক মুসলিম হলের এই কাণ্ড ঘটিয়েছে। ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের সম্পাদক, তার দ্বারাই এই কাণ্ড হয়েছে বলে আমরা গণমাধ্যমে দেখেছি। সুতরাং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান আমরা দেখলাম, সেটির স্পিরিটের সাথে যে বিষয়টি সাংঘর্ষিক বলে আমরা মনে করছি সেটি হচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। একদিকে তারা বলছে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, আরেকদিকে আমরা দেখলাম যে সাধারণ শিক্ষার্থীদের কথিত ব্যানারকে ইউজ করে তারা পিটিয়ে মানুষ হত্যা করেছে, এবং যেটি আমরা ফজলুল হক মুসলিম হলে দেখেছি, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন নেতাকে হত্যা করা হয়েছে। আমরা যেটি মনে করছি, সে যদি ছাত্রলীগ করে সে অবশ্যই অন্যায় করেছে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার হওয়ার সুযোগ রয়েছে। কাউকে পিটিয়ে হত্যা করার কোনো স্বাধীনতা দেওয়া হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে, এবং যারা দোষী এবং ছাত্রলীগ সন্ত্রাসী তাদেরকে আমরা বিচারের দাবি জানাচ্ছি। এবং একই সাথে 5ই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের যে স্পিরিট, যে মত প্রকাশের স্বাধীনতা, সামগ্রিকভাবে যে রাজনীতি করার যে উন্মুক্ত স্বাধীনতা, সেটিকে সংকুচিত করার জন্য একদল শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে ছাত্র রাজনীতি বন্ধ করার পায়তারা করছে, এবং তারাই আবার সেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে ফজলুল হক মুসলিম হলে একজন মানসিক ভারসাম্য ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন কর্মীকে হত্যা করেছে। সামগ্রিক বিষয়ে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য আমরা সাংবাদিক সমিতি এসে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি, তাদের বিচারের দাবি করেছি, এবং কোনো সন্ত্রাসী যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতভাবে ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে আসামিদের সোপর্দ করে। যেমন আমাদের বিজয়ের মাহেন্দ্রক্ষণে আমরা যে দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়েছি, সেখানে আমাদের বিজয়টা যেমন আমার আনন্দের, তেমনইভাবে তার পরবর্তীতে যে স্টেপগুলো ঘটছে ঢাবির যে হলগুলোতে বা বাহিরে যে ঘটনাগুলো ঘটছে, যেমন সেগুলো আনন্দের সাথে ঘটেছে, তেমন কিন্তু ন্যাক্কারজনক বা লজ্জাজনক। যেমন ওগুলো যদি আমরা দুটি ভাগে ভাগ করি, তেমন একটি যদি আমরা প্রথমে নিয়ে আসি, সেটি হচ্ছে যে আমাদের যে ত্রাণ সহযোগিতা, যেটা কিছুদিন আমাদের হয়েছে, গণত্রাণ সংগ্রহ যখন আমরা করেছি, প্রত্যেকটি মানুষ তাদের অবস্থান থেকে আমাদেরকে বিশ্বস্ততার সাথে আমাদের কাছে এসে ত্রাণ সহযোগিতা এবং নগদ অর্থ প্রদান করেছেন, যেটি আমাদের জন্য আনন্দদায়ক এবং এটা আমাদের জন্য সম্মানের। তো তেমনইভাবে আগামীকাল যে ঘটনাটি ঘটে গিয়েছেন, যে হলের ভিতর যে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেটা আমাদের জন্য লজ্জাজনক। তো এই বিষয়টি যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে হচ্ছে যে তথাকথিত যে ছাত্রলীগরা এখনও যারা আছেন, তারা প্রত্যেকটি হলে থেকে এখনো পর্যন্ত ছাত্রদের উপর নির্যাতন এবং তাদের উস্কানিমূলক যে বার্তাগুলো এখন আমরা লক্ষ্য করছি, এখনো পর্যন্ত আমরা প্রত্যেকটি জিনিস আমরা লক্ষ্য করে যাচ্ছি। সেটি আমাদের জন্য যেমন লজ্জাজনক হয়েছে, তেমন আমরা প্রত্যেকটি বিষয় লক্ষ্য করেছি। যেমন তার মধ্যে একটি জিনিস উঠে এসেছে, সেটা হচ্ছে যে তথাকথিত যে ছাত্রলীগের দলরা যারা আছেন, তারা এখনো পর্যন্ত বিজয় মাহেন্দ্রক্ষণের পরবর্তী ছাত্রদের সাথে যে অমানবিক যেমন নির্যাতন শুরু করে দিয়েছেন। তাদের যেমন ভাষাগুলি যদি আমরা লক্ষ্য করি, তারা হচ্ছে প্রত্যেকটি হল থেকে তাদের যে লিডারশিপ, যেটাকে বলা হয় গ্রুপিং লিডারশিপ যাদেরকে বলা হয়, তারা ওখান থেকে কিছু উস্কানিমূলক তারা বক্তব্য প্রচার করছে, যেটা আমরা বাহির এবং ভিতর থেকে দুটি ভাগে আমরা শুনতে পেয়েছি। যেমন হলেও যে বিষয়গুলো ঘটতেছে, আমার বন্ধুবান্ধব তারা কিছু হল তারা ভিজিট করে আসছে, তারা দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদের সাথে কথা বলে তারা একটা জিনিস, তারা একটা হুমকির মুখে মনে হয় পড়ে আছেন। বিজয় মাহেন্দ্রক্ষণে এখনো পর্যন্ত বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার দূর হওয়ার পরেও তাদের মতো কিছু তথাকথিত অসভ্য জাতিগোষ্ঠী এখনো পর্যন্ত ছাত্রদের সাথে অমানবিক ব্যবহার করে যাচ্ছে, যেটা আমাদের ছাত্র হিসেবে এখন আমাদের কাছে ভীষণ কষ্টের। সেটা আমরা বিজয়টা অর্জন করেছি সেটাকে এই জন্য নাকি যে এত রক্ত ঝরেছে, মীর মুগ্ধ, আবু সাইদ ভাই তারা তাজা বুকে রক্ত ঢেলে দিয়ে আমাদের বিজয়টা অর্জন করে দিয়েছেন। আপামর জনতা, ছাত্র সমাজ তাদের সাথে যুক্ত ছিল। প্রত্যেকটি ছাত্র তাদের অবস্থান থেকে, শুধু ছাত্র নয়, আপামর প্রত্যেকটি জনগোষ্ঠীর সাথে প্রত্যেকটি মানুষ আমাদের সাথে যুক্ত ছিল। তো এই যুক্ত হওয়ার পরে যে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যেমন কালকে ঘটনাটা আপনারা সকলেই দেখেছেন বা বুঝেছেন, শুনেছেন। সেই বিষয়ে কিছুক্ষণ আগে অনেক আমাদের ভাই, আমার বড় ভাই কিছুক্ষণ আগে আপনাদের সাথে ব্রিফিংও করেছেন, সেই বিষয়ে উক্ত কথাগুলো আপনাদের সাথে বিশ্লেষণ করেছেন। তো আলহামদুলিল্লাহ, তো আমরা আমাদের ডিন কমিটিকে, আমাদের প্রক্টোরিয়ালকে ওনাকে জানিয়েছি যে ইনশাল্লাহ যেই ঘটনাটা ঘটেছে সেটার জন্য সুষ্ঠু তদন্ত এবং ইনভেস্টিগেশন করে তার যথাযথ ব্যবস্থা যেন নেওয়া হয়।